কুরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ফরমায় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত কারীবুম মিনাল মুহসিনিন নেককার মানুষ সকলের কিনারো। এর লাগি আমরা সাধারণ মানুষ সকল অলি আল্লাহ সকলের কাছে যাই, অলি আল্লাহ সকলের দ্বারও যাই, খেনে বলে ইনো আল্লাহর জাতর রহমতের আর কিনারো তাহে। তো অলি আল্লাহ যারা বেশ ঘুমাইন ভাই, অলি আল্লাহ হল জানতেন এই টাইম দেখতে আমরার লাগান মানুষ হইলেও আমরার মতো নাই। আমরার লগে কোনো মানুষে যদি লাগা বাজা করে তার লগে আল্লাহর যাতে যুদ্ধ ঘোষণা দেন না, কিন্তু অলি আল্লাহ হলর লগে যদি কোনো মানুষে লাগা বাজা করে, হাদিসে কুদসি মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আমরা খুব বড় করে লক্ষ্য রাখা উচিত। হাদিসে কুদসি হইয়া থাকলো আল্লাহর যাতে ফরমায় আমার কোন অলির লগে যদি কেউ দুশ্মনী রাখে তেজ আমার অলির লগে দুশ্মনী রাখনে বালারে আমি যুদ্ধর লাগি ডাকিয়ার। এর লাগি অলি আল্লাহ হল জানতাইন হেনতানোর দাম আল্লাহর জাতর কাছে জমিনও তাকতেও তাকে, জমিন তাকে যাবার বাদেও হেনতানোর দাম আল্লাহর জাতর কাছে তাকে। এখন প্রশ্ন হইল অলি বনা যায় খিলা? অলি বনা যায় খিলা? অলি আল্লাহ আল্লাহর বন্ধু। এখন একজনে যদি আমারে বন্ধু বানায় না, ওয়ালো মাথা মারলে বন্ধু বনি যাই মনি মাতিও আপনারা পারা যাইবন না। আল্লাহর অলি বন্ধু হইলে আল্লাহর যাতে মানানি লাগব, তবে কিছু মেহনতর প্রয়োজন থাকে। অলি আল্লাহ হল অলি হওয়া এত সহজ নাই, এত সহজে একজন মানুষ অলি হয়ে যাইব না, হইতো নাই। আপনারা শুনছ মজ্জুব অখলোর মধ্যে মশহুর মজ্জুব নাম হইয়া থাকলো বাহলুল, ইরাকর বাদশার নাম হইয়া থাকলো হারুনুর রশিদ। হারুনুর রশিদ উপরের তালা তান প্রাসাদর মধ্যে আটিতরা আখতাও দেখছেন তলে দি যাইয়া বাহলুল মজ্জুব তলে দি আটিয়া যাইতরা। উপরের প্রহরীরে কইলা তল থাকি মজ্জুব যাই না সই নেনে আনার লাগিয়া বহলুল রে আনার লাগি উপরের প্রহরিয়ে তলে তীর মারইন, তলর প্রহরিয়ে চাইতে হেন দেখাইয়া দিছেন যে হেনে ফাটাও। কুয়াত থাকি পানি তুলিতে ডুলোর মতো একগু ব্যবহার করইন না নি বালতির লাগান, বালতিত রসি বান্ধিয়া। ওলা আগেখন করে যোগ যারা লিফট আছে, আগে এইলা লিফট আসলো না, তবে হ্যাঁ ওলা একটা আসলো যেটাই বড় শর্টকাট উপরে দিয়ে তুলি দিত। ওগুর মধ্যে বইয়া বহলুল রে উপরের তালাত দেওয়া হয়েছে। বহলুল বাদশার সামনে যাবার বাদে বাদশায় সালাম দিলা। বহলুল ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করলা বাদশায়, ও বহলুল আপনারে আমার খিদারো আপনারে আমার কাছে আনছি, আনার একমাত্র উদ্দেশ্য হইল আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতাম। বহলুলে জিগাইন বাদশাহ খোসাই আমারে কিতা জানতায়? বলে ও বহলুল তুমি আল্লাহর তো নৈকট্য লাভ করলাই খিলা, আল্লাহর তো নিকটে খিলা গেলায়, আল্লাহর তো মুকররব খিলা বনলায়। বহলুলে শর্টকাট জবাব দিলা বাদশাহ তোমার জেলা ধার লইছি আল্লাহর ওলা। বহলুল এখন বাদশাহ বহলুল রে জানাইন যে না তোমার কথাটা বুঝছি না, বুঝাইয়া কও। ও সময় বহলুলে কইলা বাদশাহ যদি আজ আমি আপনার লগে দেখা করতে হইতো তাহলে আমি কইলা আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা লাগলো, আপনার মর্জি মতো আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিলা। এই ডেটটাই হইতে পারে 6 মাস বাদে হইতে পারে, যেই দিন আমি আইলাম মনে বাদশাহ এই দিন হয়তো আপনি আমার লগে মিললাও আমার তাকিবাদ আরো কোনো দামি যদি কোনো মানুষ আই যাইতা আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করিয়া আপনি তান লগে মিললা হয়। ও বাচ্চা আইজ আমি মিলতাম কইছি না, আপনি মিলতায় কইছো? বাচ্চা কই না আইজ আমি কইছি। ও বাচ্চা আপনি যখন মিলতায় কইছো আমার লগে, আইজ কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টর প্রয়োজন পড়ছে না। আইজ আমার খেওরের কাছে পারমিশন লওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। তলের তাকি ধরাইছো শর্টকাটে আমার উপরে আনি লাইছো। ও বাচ্চা আল্লাহর দ্বারওয়ালা খেও যে লইলেই বইলা হইতো নাই যদি আল্লাহর যাতে খেওরে দ্বার না লাগায়।
আমরা অনেকে ভাবি আমি নমাজ পড়ি না, আমি নমাজ পড়ি না, না আমি নমাজ পড়ি না, নাই আমার উপরে আমার মাহবুদ আমার আল্লাহ এই পরিমাণ দুষ্ট, আমার উপরে আমার মাহবুদ ও পরিমাণ রাগ, আমারে দি আমার আল্লাহ সজদা করাই লয় না, আমারে দি আমার আল্লাহ সজদা করাই লয় না। নামাজ সজদা যেটা নামাজের মধ্যে যে সময় একজন মানুষ দাঁড়ায় আল্লাহর, এই সময় মানুষ হয়ে যায় গাছর মতো, গাছ জেলা তার জ্বর ছাড়িয়া কোনো খানো লড়তে পারে না। নমাজও ভাই আটা উঠি কিছু মানবন মাতিও মানতো না, একবারে গাছর লাখান এক জায়গা। যে সময় মানুষ রুকুত যায়, তার গর্দনা যেটা আছে চতুষ্পদী জানোয়ারের ন্যায়, চতুষ্পদী জন্তুর ন্যায়, সাইরভাওয়ালা জানোয়ারের ন্যায় গর্দনাটা তার ওলা নাল করে দিলায়, আল্লাহর যতরে দেখায় আল্লাহ আপনারে ও পরিমাণ ডরাই, আপনারে ও পরিমাণ আমি শ্রদ্ধা করি, ও মাহবুদ ও পরিমাণ আপনারে আমি সম্মান করি, চতুষ্পদী জানোয়ারের ন্যায় আমি আমার গর্দনাটা নাল করে দিলাইলাম। যে সময় মানুষ সিজদার মধ্যে যায়, আল্লাহর যতরে দেখায় ও মাহবুদ আপনারে ও পরিমাণ আমি সম্মান করি, ও দয়াল ও পরিমাণ আপনারে আমি ও পরিমাণ শ্রদ্ধা আপনারে আমি করি। বাতাস দিলে যে লালতায় মাটির মধ্যে গড়াগড়ি খায় দয়াল, আপনারে ডরাইয়া আপনারে সম্মান করিয়া আমি ওলা মাটিত। তো মানুষ আমরা মনে করি সজদা আমারে দি আমি করি না, না আমি করি না, নাই আমারে দি আল্লাহ করায় না। কথা বুঝে তার তো আমারে দিয়া আল্লাহ করায় না। খেনে মুরব্বী কলিকানোর মধ্যে আসেন, বয়োজ্যেষ্ঠ মানুষ কলিকানোর মধ্যে আসেন, ছেলে হইলা দুইজন, একজনে বাবারে খুব চাওয়া করে, খুব বাবার কথা মানে, একজনে বাবারে খুব কথা মানে, আর একজন অবাধ্য বাবার কথা মানে না। বাধ্য ছেলে আছে একজন, অবাধ্য একজন, একজনে বাবারে চায়ও না, জিতেও না, বাবার লগে মাতেও না। একদিন বারইছে কাপড় মধ্যে তেল কত ফুটা লইয়া, বাবা আও আইস তোমার ভাব তেল দিয়ে দিতাম, বহে মানবান মাতো না খিদা লাগি আখতা দিলে মানুষ না, না আখতা দিলে আখতা দিলে বাবা মানুষ না, আমার মাত মানুষ না, আমার কথা মানুষ না, আই যাইছত নি আমারে তেল দেওয়া। ঠিক হলো আল্লাহর যাতে যে সময় খেয়রের উপরে রাগ করে, আল্লাহর যাতে কিন্তু খেয়রের খানি বন্ধ করে না। আল্লাহর জাত আমার উপরে রাগ, আমারে রাস্তার মধ্যে ভালাই আমার আইলেই বানা ইখানো না, প্যারালাইজ করিয়া আমারে বিছনাতে শোয়াই দিব না ইখানো না, আল্লাহ আমারে কাটে কাটে বেইজ্জত করাইব না ইখানো না। তা হইলে কোন কামটা হইব? বলে এক নম্বর হইয়া থাকবো, যদি কোনো মানুষের উপরে আল্লাহর জাতের রাগ তখন সর্বপ্রথম তার কাছ থাকি তৌফিকে সিজদা যেটা আছে আল্লাহর জাতে উঠাইলাই, এই বন্দায় আর আল্লাহর জাতরে সিজদা করতে পারে না। সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল অলি বানায় কে? মাতিও অলি খে বানায়? আল্লাহ বানায় না। হাজি বাড়ি বনা যায়? হাজি হুজি বনা যাইব যায় না? না বানানে আলায় বানাইলে বানাইব, তুমি হুদ্দা বেগ দরিয়ালা বইতো নাই। তবে একটা কথা জানা রাখিও, বেগ দরিয়া বনা যায় তবে বেশ দিন টিকে না। বেগ দরিয়া বনা যায়, ও আমার এটা বেশ ভালো লাগতো না, মানুষ মূলর উঠেঙ্গা তো যাক মাথি মৌ মাতিও যাই, বাদ ভাও বালা ভাও মাথাও লাগবো। বেগ দরিয়া বনা যায় না আল্লাহর যাতে যদি না বানায়। একটা কথা খুব ভালো করে মনে রাখিও, আল্লাহ বানাইলে এগু মিটে না, আর মাংসে মিলিয়া বানাইলে এগু বেশ দিন টিকে না। মাংসে মিলিয়া বানাইলে
টিকে না, আর আল্লাহ বানাইলে মিটে না। তবে অলির ডেফিনেশনটা কিতা, অলির সংজ্ঞাটা কিতা, বা অলি হইতে হইলে কি কি জিনিস লাগে? ফার্স্ট অলি হইতে হইলে এর মধ্যে ইলিম লাগবো, এর মধ্যে ইলিম লাগবো। আলিম হওয়া শর্ট। কতখান আলিম তাই নইতা কয়দিন মাদ্রাসার বারিন্দা ভাই আমার লাগানা ঠিক জৈনের বাদে উড়তা লাগাইয়া খামই গেছে না। জি না, কিতাব পড়িয়া মাসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি থাকা লাগবো। কিতাব পড়িয়া বুঝিয়া বুঝাইবার মতো ক্ষমতা থাকা লাগবো। 2 নম্বর ইয়া থাকলো আকীদা, যেটা সহিহুল আকীদা হওয়া লাগবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাগবো। 3 নম্বর ইয়া থাকলো তান উঠা বসা চলা ফিরা সমস্ত কিছু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হওয়া লাগবো। বুঝা গেছেন? আল্লাহর হাবিবর সুন্নত মোতাবিক হওয়া লাগবো। 4 নম্বর ইয়া থাকলো এন দিলর মধ্যে হিংসা এবং লোভ যেটা আছে রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুলাফাগুলোর মধ্যে খলিফা হইলা হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইলা আজমির কুতুবউদ্দিন সাহেব রে ফাটাইয়া দিলা দিল্লির যে সময় আইসন, দিল্লির যে সময় আইসন ন, আমি তো ওয়াজ রেকর্ডিং করতে দেই নাই, তা আকসরর জানা আইজ ভাই আইতে টাঙ্গাই দিছ, আমি আর মাতি আন না। তবে কিছু হিস্ট্রি হইলাই। কিছু মানুষে মনে করেন ভারত ইসলাম প্রচার, ইসলাম আইসে মনে হয় 300-400 বছর আগে। কত বছর? 300-400 বছর আগে। এটা রাজনৈতিক সভা নাই, আমি রাজনৈতিক বক্তব্য দিয়ার না। তবে হ্যাঁ, ইসলাম লইয়া আইসে আল্লাহকে মাতিতে বাধ্য। এই ভারত ইসলাম আইবার 300-400 বছর হইছে না। তাহলে কতদিন হইছে ভারত ইসলাম হওয়ার? ভারত ইসলাম আইসে আইস্তাকে লইয়া 1500 বছর আগে। কতশো বছর? মাতিও আমার লগে মাতিও কতশো বছর? 1500 বছর আগে এই জমিন ইসলাম আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী আসলা ভারতীয় রাসূলুল্লাহর সাহাবী আসলা। মাত বুঝা জাননি? ভারতর মানুষ রাসূলুল্লাহর সাহাবী আসলা। কইবাই মনে হয় কিসা হইয়া যাই আর গেছি না, কিসা হওয়ার ভাষা মার নাই। বার করিও কিতাব থাকলে ভাই ভাই, এখানোর নাম হইল এসাবা ফি তামিজিস সাহাবা। ও ওখানোর মধ্যে রে আলিফ বা তা আলিফ বে তে ওলা দিয়া একজনের নাম দিয়া আনছইন। রে যে হরফ আছে ও হরফ দিলেও ভাই ভাই, ও হরফ ওঠান দিলেও বার করলে ভাই ভাই এক সাহাবী আসইন। এর নাম হইয়া থাকলো রতন। এর নাম হইল রতন। এন বাড়ি কোন জায়গা? তেন বাড়ি হইয়া থাকলো পাঞ্জাব। পাঞ্জাবর একটা জায়গা আছে, নাম হইয়া থাকলো বাঠিন্ডা। নাম হইল বাঠিন্ডা। ও জায়গার মানুষ এই নিয়া থাক লাগি রাসূলুল্লাহর সাহাবী। এই রাসূলুল্লাহর সাহাবী খিলা হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় রাসূলুল্লাহর বয়স হইল 60 থেকে 5 বছর। আল্লাহর হাবিব ওই সময় ওখানে এই জায়গাটার নাম হইয়া থাকলো কি যে জায়গাত রাসূলুল্লাহ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জায়গার নাম হইয়া থাকলো তাইফ। জায়গাটা কিন্তু সমতল নয়, জায়গাটা হইয়া থাকলো পাহাড়ি এলাকা। বৃষ্টি দিছে, মেঘ দিছে। মেঘ দেওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের লগে হইয়া রাসূলুল্লাহ ছাগল চরানি, ছাগল রাখাত। মেঘ দিছে, 2 ফাড়র কুচি বাই দিয়া ফানি লামিয়ার ছাগল অকল ফালাইয়া পার হই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালর কিনার বাদ। ওই সময় একদল মানুষ গেছলা সিরিয়াত। একদল মানুষ গেছলা সিরিয়াত, যেটারে খাওয়া হয় শাম। এখন বর্তমানে এটার নাম হইল সিরিয়া। সিরিয়া থাকি ব্যবসা করিয়া আইতে সময় শর্টকাট হয়ে যেটা রাস্তা যেটা ব্যবহার করছেন তেন এটা হইল তাইফর রাস্তা। আইতে সময় দেখেন খালর কিনারও একজন কম বয়সী একজন মানুষ, কম বয়সী একজন
মানুষ খালর কিনারো দাঁড়ানিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া হযরতে রতন রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে জিকাইছেন রাসূলুল্লাহ রে খাল ভার হইতায়নি। রাসূলুল্লাহ মাথা দিয়া কইছেন নয় আল্লাহর হাবিব রে খান মুবারকর মধ্যে উঠাইছেন, উঠাইয়া রাসূলুল্লাহ রে খাল ভার করিয়া দিছেন। রাসূলুল্লাহ রে খাল বার করিয়া দিছেন। ওই সময় আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ তোমার হায়াত বরকত দেউক, 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 আল্লাহ তোমার হায়াত বরকত দেউক। খবর খবর 7 বার। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চতুর্দিকে প্রসারিত হয়ে গেল, মানুষে জানাজানি আরম্ভ করলো, আবার শক্কে কমর হইল, চন্দ্র দ্বিখণ্ডিত হইল। ওই সময় আরবর কিছু বিজনেসম্যান হল, ব্যবসায়ী হল আইলা ভারত। ব্যবসায়ী মিল আছে নি? না আছে। একজনে আর একজনে দেখা হইল, এন কইলা যাইতায় না নি? বলে না, এখন আর গিয়া গীতা করতায়, দেখছ না নি সান ধুই ঢুমা হয়ে গেছে, দুনিয়ার বেশ দিন রইত নাই। ওই সময় ইন্তেন জানাইলা না, ইগো কিয়ামতর লক্ষণ নাই। তেখানে বলে আমরা একজন মানুষ নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের নিদর্শন তার কাছে চাওয়া হইছিল, তাই ইনসানরে 2 টুমা করিয়া দেখাইছইন। তাইলে তো ডরাইবার কিচ্ছু নাই, আমারে যাইতে সময় লগে নিও তাই নরওয়ানা গেছইন মক্কাত। মক্কাত গিয়া মক্কাবাসী মানুষ সকলরে জিজ্ঞাসা করলা, ও মক্কাবাসী মানুষেরা, তোরা আমার এখন যাইন চন্দ্র দ্বিখণ্ডিত করলা, চান্দ্রে 2 টুমা করলা, তান ঘর খান কোন জায়গাত? মক্কার মানুষে দেখাইল তান ঘর হইল ও, তবে তাই নিকানো তা হইন না, তবে তাই নিকানো তা হইন না। তাইলে তাইন কোন জায়গার মধ্যে তাকইন? বলে তাইন তাকইন এখন মদিনাতুল মুনাওয়ারাত। হযরতে রতন হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন আইছেন আবার মদিনাত। আইয়া দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কল্লইয়া বাত আল্লাহর হাবিব রে আইয়া জানাইলা, আমি আপনার চান 2 টুমা যে সময় করছইন আমি দেখছি। আমি আইছি হিন্দ তাকিয়া, ভারত তাকিয়া, আমি আইছি হিন্দ তাকিয়া, ভারত তাকিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইলা, আপনি চান 2 টুমা করিয়া দেখাইছেন। আরো বড় মানুষরে, মক্কার মানুষরে দেখাইতে গিয়া আমি দেখছি, আমি আপনার কাছে আইছি, আমারে কিচ্ছু কইন। আল্লাহর হাবিবে কইন, তোমার লাগি এখন খিতা কইতাম, তোমার লাগি তো আগে আমি হায়াতর দোয়া করি লাইছি। রতন